চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, কবরের আযাবের কথা একটুও কি ভাবো না, কবরের আগুনের কথা একটুও কি ভাবো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতু কাসিম কুল্লু নাসিন দাখিলু, মৌতু কাসিম কুল্লু নাসিম শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিম দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিম দাখিলু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, বান্দা তোমাদের প্রত্যেকের জিন্দেগিতে মৃত্যুর সাথে মোলাকাত হবে, আর তোমাদের প্রত্যেকের শেষ ঠিকানা ওই 3.5 হাত কবর হবে। বান্দা ওই শেষ ঠিকানায় তোমার মা তোমার কোনো উপকারে আসবে না, না কোনো বন্ধু কোনো উপকারে আসবে, না কোনো নেতা কোনো উপকারে আসবে, না কোনো সম্পদ কোনো উপকারে আসবে। বান্দা ওই কবরে যদি বাঁচতে চাও, ওই কবরে যদি শান্তির ঘুম দিতে চাও, ওই কবরে যদি আল্লাহর প্রিয় হতে চাও, বান্দা জমিনের মধ্যে থেকে আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় হয়ে যাও, আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় হয়ে যাও। আল্লাহর ইবাদত কি বলে? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দামি হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে যাও, রোজার মাধ্যমে তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাও, হজ কবুলের মাধ্যমে তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাও, দান সাদাকা জিকিরের মতো ইবাদতের মাধ্যমে তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাও। তা না হলে বান্দা তোমার কবর হবে সাপ বিচ্ছুর ঘর, তা না হলে বান্দা তোমার কবর হবে জাহান্নামের এক অগ্নিকুণ্ডের ঘর, তা না হলে তোমার কবর হবে এক অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের ঘর। তো বান্দা ওই কবরকে তোমরা ভুলে যাও না, এই হলো কবরের শাস্তি। ও মুসলমান, আমার নবী বলেন, যার কবর হবে শাস্তিজনক, তার হাসর হবে তার চাইতেও বেশি ভয়ঙ্কর। যার হাসর হবে এত ভয়ঙ্কর, তার ফুলসিরাত হবে তার চাইতেও বেশি ভয়ঙ্কর। যার ফুলসিরাত হবে ভয়ঙ্কর, তার জাহান্নাম হবে তার চাইতেও বেশি ভয়ঙ্কর। মুসলমান, আপনি চিন্তা করেন আপনার সামনে 10 তলা বাড়ি আছে, আপনি চিন্তা করেন আপনার সামনে আপনার সন্তানের ভবিষ্যৎ আছে, আপনার নিজের ভবিষ্যৎ আছে। মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিবেন, সন্তানের জন্য ভালো ঘর থেকে একটা মেয়ে আনবে, নিজের 5 কাঠা আছে, সাথে আরো 5 কাঠা যোগ করবেন। আল্লাহ বলে, না বান্দা, তোমার এই জিন্দেগির প্ল্যানের মধ্যে কিছু ভুল আছে, কিছু গরমিল রয়েছে। বলে কি সেই ভুল? বলে তোমার জিন্দেগিতে শুধু 5 বিঘা জমি বাড়ানো না, তোমার জিন্দেগির সামনে কিন্তু কবর আছে, তোমার জিন্দেগির সামনে কিন্তু হাসর আছে, তোমার জিন্দেগির সামনে কিন্তু ফুলসিরাত আছে, তোমার জিন্দেগির সামনে কিন্তু মালিকের কাঠগড়ার হিসাব আছে। মালিকের কাঠগড়ার হিসাবের পরে পাশ করতে পারলে জান্নাত আছে, পাশ না করতে পারলে জাহান্নামের অনন্তকালের শাস্তি রয়েছে। বান্দা ওই হিসাবগুলো তোমাকে ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, জাহান্নামের মধ্যে যখন বান্দাকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের শাস্তি বর্ণনা করার আগে এতটুকু শোনেন, জাহান্নামী যেই জায়গায় বসবে, জাহান্নামীর বসার প্রশস্ততার জায়গা হবে মক্কা থেকে মদিনার দূরত্ব। জাহান্নামী এত জায়গা মিলে বসবে যেটার দূরত্ব মাইল হিসাব করলে 250 মাইল হয়। 250 মাইল নিয়ে যে মানুষটা বসবে, সেই মানুষের শরীরটা ছোট হবে না বড় হবে? 250 মাইল নিয়ে জাহান্নামী বসবে, তার গায়ের চামড়া হবে 42 হাত মোটা, তার এক কাঁধ থেকে আর এক কাঁধের বর্ণনা এসেছে দ্রুতগামী একটা ঘোড়া 3 দিন নাগাদ লাগামহীন ভাবে দৌড়াইলে যেই পর্যন্ত যায়, জাহান্নামীর এক কাঁধ থেকে আর এক কাঁধ হবে এত দূরত্ব মেনটেন করে। ও মুসলমান, এই ব্যক্তিকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের আগুন তার গায়ে লাগার সাথে সাথে তার মাংস হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে।
আল্লাহ বলেন ইয়াউমা ইউকাল্লাবু উজুহাকুম, বান্দা সেদিন তোমাকে ওই আগুনের মধ্যে ঘুরায়া ঘুরায়া পোড়ানো হবে। জমিনের মধ্যে আমরা গ্রিল যখন করি, ওই গ্রিলের মুরগিটাকে আমরা এভাবে বারবার ঘুরাই, একদিকে পড়ছে তো আর একদিকে যাতে পড়ে, সেই জন্য বারবার ঘোরানোর তালে থাকে। আল্লাহ বলে জাহান্নামের শাস্তি তোমাকে এইভাবে দেওয়া হবে, ইয়াউমা ইউকাল্লাবু উজুহাকুম, তোমাকে উলট পালট করে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। সেখানে কোনো শান্তি নাই, সেখানে হবে আযাব আর আযাব, সেখানে কোনো পানিও নাই, সেখানে হবে আগুনে ফুটানো ফুটন্ত পুজ আর রক্তের পানি, সেই পানি বান্দাকে খাইতে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলেন ওই আগুনের পানি, ওই আগুনের পুজ, ওই আগুনে ফুটন্ত রক্ত যখন জাহান্নামীকে দেওয়া হবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বান্দা এতটা ক্লান্ত, এতটা শ্রান্ত, এতটা তৃষ্ণার্ত হয়ে যাবে, বান্দা ওই পুজ দেখে আর চিন্তা করবে না পুজ না মিনারেল ওয়াটার। বান্দা সাথে সাথে খাওয়ার জন্য যখন ওই পাত্রের সামনে মুখ নেওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওই পুজের গরম উত্তপ্ততার কারণে বান্দার মুখের সমস্ত মাংস খসে ওই গরম পুজের পাত্রের মধ্যে পড়ে যাবে। মুসলমান, সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নয়, সামনে আমাদের জন্য কবর, সামনে আমাদের জন্য হাসর, সামনে আমাদের জন্য মালিকের কাঠগড়া রয়েছে। এই চিন্তা যেই বান্দা করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওয়ামান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আমার যেই বান্দা জমিনের মধ্যে থেকে এই চিন্তা মাথায় নিয়ে কাজ করবে, এই চিন্তা মাথায় নিয়ে জীবন উপভোগ করবে, এই চিন্তা নিয়ে সংসার চালাবে, বান্দা এই চিন্তা নিয়ে ব্যবসা মেনটেন করবে, বান্দা এই চিন্তা মাথার মধ্যে রেখা ব্যবসায় নামবে, চাকরিতে নামবে, তো ওই বান্দা জান্নাতি হয়ে যাবে। কি সেই চিন্তা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন বান্দা সব কাজ করার পূর্বে যদি তার মাথার মধ্যে দিমাগের মধ্যে এই জিনিসটা সেট করে নেয়, আমি যেই কাজ করি, আমি যেই কথা বলি, আমার এই কাজের কারণে, আমার এই কথার কারণে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, আমার মালিক আমাকে জিজ্ঞাসা করে বলবে বান্দা এটা কেন করছো, এটা কেন করো নাই। এই চিন্তা করে আমার যেই বান্দা নিজের নফসকে, নিজের খাহিশিয়াতকে কোরবান করে দিবে, নাফরমানি না করে অন্যায় অপরাধের দিকে পাও না বাড়ায়, এই চিন্তা করবে আমি যে অপরাধ করতেছি অপরাধের কারণে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, আমি হিসাব দিতে পারবো না, এই ভয়ে যে বান্দা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, তোমার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস ঠিকানা চাই তো? আযাবের ঘরে থাকতে চান? চান কবরে সাপ বিচ্ছু আসুক, এটা চান আপনারা? যদি না চান তাইলে দুনিয়ার মানুষের কথা শুনতে হবে নাকি আসমানের মালিক আরশের মালিক আল্লাহর আইন মানতে হবে? আল্লাহর আইন কি ফজরের নামাজ পড়া নাকি ফজরের নামাজ ছাড়া?